হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমরা হলাম 1 জানুয়ারি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছি, আর ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। 1 জানুয়ারিতে কি মন চাইলো যে না, একটা পিকনিক করা যাক। সবাই 31 করেছে, তো আমাদের কোনো কারণে করা হয়নি। তো ভাবলাম যে তাহলে 1 জানুয়ারির দিন পিকনিক করা হোক। তো সবাই রাজিও হয়ে গেল, আর আমরা চলে আসলাম বাজারে বাজার করতে। মাংস নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এখন চলে আসলাম সবজি বাজারে। কিছু সবজি নিতে হবে। এই সাথে কে কে এসেছে তোমাদেরকেও সেটা শেয়ার করছি। যে কাকি আসছে, পূজা আসছে, সবাই মিলে আমরা বাজারে চলে আসলাম বাজার করতে। আর এই চাম্পাশারি বাজারে আমি অনেক দিন পর আসলাম, তো ভালো লাগলো। প্রথমে তো আসার ইচ্ছা হয়নি, তারপর বললাম না, একবার তো যাই, বাইরে গেলে ভালোও লাগবে। এদিকে বড় বউ দেখি যে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছে, আর অনেকটাই নোংরা থাকে এই জায়গাটা। তো ভালো যে যেহেতু পিকনিক করব তার জন্য পরিষ্কার করে দিল। আর দেখো বলতে বলতে সবার সবজি কাটাও শুরু হয়ে গেল। আর এপাশে আমি হলাম এই বাঁশটাকে কোনোভাবেই খুলতে পারছিলাম না, কারণ কেননা আমরা যেহেতু উনানে করব, তো তার জন্য বাঁশ লাগবে। আর এত বাধা হচ্ছিল যে আমি কিছুতেই ওটা খুলতে পারছিলাম না। তারপরে পূজা এসে আমাকে সব কিছু করে দিল। আর এদিকে দেখো অলরেডি আমাদের ভাত হয়ে গেছে। শুধু ভাতটাই হয়েছে, কারণ কেননা এখনও আমাদের রান্না হতে অনেকটাই লেট, আর আমাদের উনুনটাও কোনোভাবেই ধরছিল না। তারপরে দেখি না, দুটা উনান পাশাপাশি ধরিয়ে দিল, না হলে অনেকটা লেট হয়ে যাবে। এর জন্য ফটাফট করতে হবে। আর দেখো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তোমাদের ওখানে কার কেমন ওয়েদার তোমরা সেটা বলো। আর 1 জানুয়ারির দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডা আমার মনে হচ্ছে এই আজকের দিনটাই আমার এতটা মনে হচ্ছে। আর ভিডিওটা দিতে যদিও বা অনেকটা লেট হয়ে গেল। বা 1 জানুয়ারির দিন কে কোথায় ঘুরতে গিয়েছিলে তোমরা সেটা কমেন্টে বলো। আমাদেরও প্ল্যান ছিল যে আমরা ঘুরতে যাব, কিন্তু কোনো কারণবশত আর যাওয়া হলো না। যেহেতু এপাশে পিকনিক হবে, তো ভাবলাম যে পিকনিকে ওখানে থাকবো না, বাইরে ঘুরবো। কিন্তু ঘোরার খুব ইচ্ছা ছিল, মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে মনও চাচ্ছিল না তখন যে একটু বাইরে বেরোই। আর এদিকে দেখো পাখি দেখো, ওইখানে চুপচাপ বসে আছে। এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে ও কী করবে, ও বলছে না আমি এখানে বসে থাকি। আর ওকে কিছু করতে বলা হচ্ছে আর ও পুরা লজ্জা পাচ্ছে। কিন্তু এমনি কিন্তু ও সবসময় আসে ভিডিওতে, এমন না যে আসে না। কিন্তু ও এক জায়গায় ঠান্ডার জন্য পুরো বসে আছে। পাপা হলো দেখো পুরো দুষ্টুমি করছে কিন্তু। আর এখানে 2 পাপাই এক জায়গায় হয়েছে, তো ওদের তো সেই আনন্দ হচ্ছে। ওরা দুজনে দেখো কত সুন্দর নাচানাচি করছে। তো ওরাও ঠান্ডার মধ্যে ভালোই মজা করছে। এমন না যে ওরাও করছে না, ওরা কিন্তু সেই মজা করছে। আর এটা হলো পূজার ছেলে, মানে আরেকটা পূজা আছে যে আমাদের পাশের বাড়ির, তো সেই পূজার ছেলে। ও কিন্তু খুব মজা করছে এখানে। বাচ্চা-কাচ্চা একসাথে হলে তাদের তো খুব ভালো লাগবে, তাই না বলো? আর যদি গান শোনে তো ও এমনিই একা একা নাচতে থাকে, কারণ কেন ও নাচতে এত ভালোবাসে। আর দেখো এদিকে সবাই মিলে নাচানাচি করছে। যদিও বা তোমাদেরকে আমি এই ভিডিওটা খুব একটা বেশি আমি দেখাতে পারলাম না, কারণ কেননা সে সময় আমি একটু ঘরেই ছিলাম। তা কে কোথায় 1 জানুয়ারির সময় গিয়েছো তোমরা সেটা কমেন্টে বলো। এই দেখো এখানে কিন্তু পুরো নাচানাচি চলছিল, কিন্তু অনেকে ছিল কিন্তু তারা সবাই একটু বিজি ছিল। আর বিজি থাকার কারণ আশা করি তোমরা সবাই সেটা বুঝতেই পারছো। তো এটা কম বেশি তো সব জায়গায় হয়ে থাকে। আর দেখো এদিকে হলো অলরেডি বৌদি হলো মাংস বসিয়ে দিয়েছে। দেখতে আসলাম যে মাংসটা কতদূর হয়েছে। একটু কষা কষা তো মাংস খেতেই হবে। আর তোমরা কারা কারা কষা কষা মাংস খেতে ভালোবাসো তোমরা সেটা কমেন্টে বলো। আমার তো খুব ভালো লাগে। কিন্তু সুশীলদা আমাদেরকে যেহেতু উনান কিছুতেই ধরছেন না, তো ওই হলো সবকিছু লাকড়ি-ঠাকড়ি সবকিছু জোগাড় করে দিচ্ছিল। ও যখন দেখতে পাচ্ছে যে না এটা তো অনেক কষ্ট করছে, তখন ওই দাদাই কিন্তু সব করে দিচ্ছে। আর এখানে দেখো সবাই মিলে ভাবছে যে না বাচ্চারা একটু কি খাবে, তো ওদের জন্য কুরকুরে, লেস-টেস নিয়ে এসেছিল। আর আমাদের খাওয়াটা অলরেডি চা নাস্তা হয়ে গিয়েছিল। তোমাদেরকে আমি সেটা দেখাতে পারিনি। আর এদিকে দেখো এত ঠান্ডা কি করবে, তো সবাই দেখি এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। সবারই মাথায় দেখবে কিছু না কিছু একটা আছে। একমাত্র এই পাখি মাথায় কিছু দেয়নি। ওরই মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম লাগছে। কিন্তু সত্যি কথা বলতে ঐদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। বলতে বলতে চলে আসলো বেগুনি। ঠান্ডার সময় বেগুনি খেতে কার কার ভালো লাগে। আর এদিকে দেখো পূজা দেখো অলরেডি বেগুন নিয়ে বসে গেছে। আর কি গরম গরম খাওয়াও যাচ্ছে না। ও বলছে কি খাবে? আমি বললাম, না এত গরম খাওয়া যাবে না। অনেকক্ষণ পরে তারপরে দেখি যে পাখিও এদিকে বসে বেগুনি খাচ্ছে। আমি বললাম, ওই একা একা খাচ্ছিস বললি না? বলে খাও খাও। আমি বললাম, না খাবো না। তারপরে নিলাম আমিও একটা।
কি গরম, মানে এত ঠান্ডার মধ্যেও গরম লাগছে বাবা, দেখো গরমে আমি থাকতেই পারছিলাম না। গরম, গরম বেগুনি খেতে, খেতে আমার জিভই পুড়ে গেল। দেখো বেগুনিটা কত বড়, আর বেগুনিটা কিন্তু খুব টেস্টি হয়েছে। ঠান্ডার সময় একটু পকোড়া-ঠোকরা হলেও বেশি ভালো হতো। যাই হোক, তো বেগুনিটাই খেয়ে নিলাম। পাশে দেখো এদের নাচ শুরু হয়েছে। ঠান্ডার মধ্যেও দেখো এরা কোনোভাবেই থামছে না। সবাই মিলে এখানে কিন্তু দেখো ভালোই মজা করছে। আর দেখো পাপাকে কি করছে? পাপাও তো সেই মজা করছে। তো সবারই ভালো, চারিদিকে দেখো পূজাও দেখো সেই নাচানাচি শুরু করে দিয়েছে। ভালোই লাগছে দেখতে সবাইকেই। তো আমরাও এখানে অনেকটা সময় ধরে ভালোই মজা করছিলাম। কিন্তু সেই সময়টা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না। আর আমি এখানে চলে এসেছি যে একটু লবণটা কম হয়েছে। ভাবলাম না একটু বিট লবণ নিয়ে নিই, তাহলে ভালো লাগবে। আর এদিকে দেখো সবাই রান্না করছে কিন্তু। কি বৌদি, মা, এখানে বাবাও দাঁড়িয়ে আছে, তারপরে ভাইয়ের বউ, ভাই মানে সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর যেহেতু আগুনের সামনে দাঁড়ালে একটু গরম গরমও লাগবে, তো তার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে হলো কাকলি হলো একটু জাস্ট নেড়ে দিচ্ছে, বলছে না একটু ফটো তুলে দিতে। এখন দেখি ধাউ ধাউ করে জ্বলে উঠতেছে। প্রথমে তো ধরছিলই না। সুশীলদা যদি না থাকতো তাহলে তো মনে হয় আমাদের আগুন ধরানোই হতো না ভালোভাবে। আর এদিকে দেখো ফ্রাইড রাইস তো অলরেডি হয়ে যাওয়ার মধ্যেই, আর কিছুক্ষণ পরে নামিয়ে দিবে। চিনি টিনি দিল, তো কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। আমরা চলে আসলাম পূজাকে আর কাকুরকে ডাকতে। ওরা এসে দেখি যে এখানে বসে আছে, তো এখানে দেখি যে এসে ওকে খাওয়াচ্ছে বাচ্চাকে, তো তার জন্য চলে এসেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তোরা তাড়াতাড়ি করে নিচে চলে আয়, কারণ কেন এখন খাওয়া দাওয়াটা সেরে নেই, আর অনেকটাও রাত হয়েছে। আর এদিকে দেখো আমাদেরকে কাকুলি আমাদের খাওয়া দাওয়া দিচ্ছে, ও বলছে একটু পরে বসবে। ফ্রাইড রাইস আর মাংসটাও কিন্তু সেই টেস্টি হয়েছে। আর দেখো এখানে আমরা কিন্তু সবাই বসে গেছি, আর সবাই আগে খেয়ে নিয়েছে বেশ কয়েকজনে। তো আমরা হলাম সবার শেষে বসেছিলাম, ভাবছিলাম যে না সবাই একসাথে বসে খাই। আর দেখো এখানে লেগ পিসটা পড়েছে, আর লেগ পিসটা তো সেই লাগছে খেতে, মানে বলে বোঝাতে পারবো না। যখন ভিডিওটা এডিট করছি মন চাচ্ছে যদি আবার এখন খেতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। আর দেখো তোমাদের মাংসটাও খুব টেস্টি হয়েছিল। দেখো কাকলি হলো সবার শেষে বসেছে, যেহেতু ও সবাইকে প্রথমে খাওয়া দাওয়া দিচ্ছিল, তো বললাম যে না এখন তো আর কারো কিছু লাগবে না, তো তুই বসে যা। তারপর দেখি যে ও বসে গেল। সবাই বলছে যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এখানে যেহেতু রিয়েল সাউন্ডটা এই জন্য দিতে পারলাম না, কারণ ওখানে বক্সের সাউন্ডটা হচ্ছিল, তো এটা তো ইউটিউবে দিলে ইউটিউবে কপিরাইট চলে আসবে, তো তার জন্য সেটা দিতে পারছে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম যে আমরা কী করবো, তো একটু ওখানে গিয়ে আগুন তাপে। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, দেখো সবাই মিলে গোল করে বসে গেছি আগুন তাপাতে। আর বলো এই মুহূর্তটাও কিন্তু সত্যি খুব সুন্দর। আর সবাই মিলে একসাথে থাকলে সত্যি মানে বোঝানো যায় না যে মানে কতটা ভালো। আর দেখো এখানে কাকলি খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। ঠান্ডাও এত পরিমাণে পড়েছিল যে খাওয়া দাওয়ার পরে তো আরো বেশি ঠান্ডা লেগে গেছে, তার জন্য সবাই আগুন তাপাতে বসে গেছে। 1 জানুয়ারি পিকনিক আমাদের কমপ্লিট হয়ে গেল। আর দেখো এদিকে হলো আগুনটা যেহেতু ধরিয়ে আছে, তো একটু সবাই অনেকটা সময় তো তাপাচ্ছে, তো ভাবলাম না এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। তো আর কিছু কাজ ছিল মোটামুটি, তো দেখি না ওরা এখানে আর দেখো পাখি দেখো কেমন করে দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে। তাহলে ও আবার বলছে কি এই এটা কিন্তু ভিডিওতে দেবে না, তো না এটাই আমি তোকে ভিডিওতে দিয়ে দিব। সে তিরপাল টিরপালগুলো সব কিছু কেটে একবারে পুরোপুরি পরিষ্কার করে রেখে দিলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।